তো হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, ঠিক আপনাদেরই মতো। তো রাতের বেলা বের হয়ে পড়লাম। অবশ্য সারাদিন অনেক দিন ধরে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয়নি। ঈদের ছুটি শেষ করে ঢাকায় এসে ব্যস্ততায় আটকে যায় কাজের মধ্যে, যার কারণে এর মধ্যে আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি, এর জন্য দুঃখিত। তো আজকে হচ্ছে আমি বিকালবেলা আসছিলাম একটু উত্তরা, বৃষ্টির কারণে আমি এখানে আটকে যাই, ব্যাক করতে পারিনি। তো অপেক্ষা করতে করতে রাত বেজে 9টা বেজে 13 মিনিট এখন। তো আমি মিরপুরের দিকে রওনা দিচ্ছি, বাট তারপরেও একটু বৃষ্টি ছিল, একটু আগে হয়তো কমছে। তো যাচ্ছি মিরপুরের দিকে। আর রাতের ঢাকা কিরকম সেটাও দেখাবো আজকে আপনাদের। তো আমি আছি হচ্ছে এখন উত্তরা 13 নম্বর সেক্টর, মেট্রো স্টেশনের নিচে। আমি ছিলাম হাউস বিল্ডিং এর ওইদিকে, তো ওখান থেকে বের হয়েছি উত্তরা সেন্টার, উত্তরা স্টেশন এটা। তো সামনে হয়তো ইউটার্ন নিতে পারবো, তো সামনে থেকে আমি ইউটার্নটা নিয়ে ডানের রোডে ঢুকবো, দেন মিরপুরের দিকে রওনা দিব। কারণ অপেক্ষা করতে করতে রাত 9টা প্লাস, আর অপেক্ষা করা সম্ভব না। কারণ রাতে থাকার মতো অবস্থা নেই। পিক আপ নাকি এটা বুঝলাম না, রকেটের মতো আসছে, আরেকটু এলে দিত মাইরা। যাই হোক, অল্পের জন্য আল্লাহ বাঁচাইছে। তো যাচ্ছি মিরপুরের দিকে। রাস্তার যে অবস্থা, বৃষ্টি হয়েছে, আর এমন বৃষ্টি মনে করেন জোরেও না আস্তেও না, এমন এক আকার বৃষ্টি যাতে রাস্তাটা একদম কাদাযুক্ত, স্লিপ করবে। তো মোটামুটি আমি 40 এরকম টানতেছি, হেলমেট নাই, কিছুই নাই। রাইডার কি অবস্থা, হয়তো সার্জেন্ট নাই এদিকে, তাই এভাবে টানতেছে। মিরপুরে হলে পারতো না, আমাদের ওইদিকে আর কি। তো যাই হোক, আবহাওয়াটা ভালো লাগতেছে সব শেষে। রাতের ঢাকা উত্তরা সবসময় ভালো লাগে, আমি আসি মাঝে মাঝে। তো আজকে হয়তো রাত, এই জন্য হয়তো আপনারা চারপাশটা ভালোভাবে দেখতে পারতেছেন না, বাট রাতের একটা আলাদা ফিল আছে। হয়তো কতটুক আপনারা দেখতে পারতেছেন বুঝতেছি না। তো আমি উপভোগ করতেছি বৃষ্টির শেষে যে কি একটা ওয়েদার, এটা আসলে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। হ্যাঁ, তো এই আর কি। রাস্তার মাঝখানে কি হচ্ছে বুঝতেছি না, হয়তো রাস্তার কোনো কাজ, বাট এভাবে রাস্তা রাতের অন্ধকারে আটকিয়ে কাজ করা উচিত না, দিনের বেলা করা উচিত। কারণ অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে। স্টেশন মেট্রো রেল পিলারের নিচ দিয়ে যাচ্ছি, বাট রাস্তা অন্ধকার। বাট যেখানে স্টেশন সেখানে একটু আলো আছে। আমার মনে হয় পুরো রাস্তাটা, মানে মেট্রো রেলের রাস্তাটা যত দূর গেছে, পুরো রাস্তাটা অন্ধকার, আর লাইট দেওয়া উচিত। সামনে হয়তো বিপদ আছে, হ্যাঁ সামনে বিপদ আছে। কারণ সামনে হচ্ছে ছোট চিপা রাস্তা, যে রাস্তা দিয়ে যাইতে আমার অনেক প্যারা খাইতে হবে, আমি শিওর। কারণ এই রাস্তা দিয়ে আসছিলাম বিকালে, হিউজ লেভেলের প্যারা খাইছি ভাই। এখন আর প্যারা খাইতে পারবো না। এখন কি হয় জানি না, এই যে যাচ্ছে না রাস্তা, আসলে রাস্তা না, এটা আসলে শর্টকাট করতে করতে, মানে বাইকার বলেন বলেন, শর্টকাট করতে করতে অবস্থা। মাছ, এত বড় মাছ জীবনে দেখি নাই, দাম হয়তো অনেক। যাই হোক, আমি মাছ নিব না, কারণ মিরপুর যাব, আর এখান থেকে এত বড় মাছ ক্যারি করা আমার সম্ভব না, আর নেওয়ার ইচ্ছাও নেই। দেখলাম এত বড় মাছ, আসলে এগুলো তো ঢাকায় দেওয়া হয়নি, ধরেন এগুলো ধরছে পদ্মায়, ঠিক আছে। তো পদ্মা থেকে ওরা এখানে হয়তো আনছে একটু বেশি দামের আশা, অবশ্যই বেশি বিক্রি করতেছে। তো যাই হোক, উত্তরা এসে বড় বড় মাছের দেখা পেলাম, বাম দিয়ে যাব।
বাবা, রাস্তা ভয়ঙ্কর অবস্থা, তাও রাতের অন্ধকারে এই রাস্তায় রাইড করতেছি, কি হয় জানি না। রাস্তাটা হচ্ছে এক লেন না বলবো না কি বলবো নিজেই জানি না, কারণ রাস্তাটা মনে হয় 4 ফিটও নাই পাশে। আপনি দেখেন রাস্তা আছে বাট মানে পেস যেটা একদম সলিড অরিজিনাল যে রাস্তার পাশে মানে 4 ফিট 5-6 ফিট আছে। 5-6 ফিট থাকলে কি হবে, এই যে দেখেন একটা গাড়ি যাচ্ছে, পাশে জায়গা থাকতেছে না, একটা বাইক যাওয়ার মতো জায়গা থাকতেছে না। রাস্তা আছে বাট এটা করবে কিনা জানি না। করা উচিত, মেট্রো রেল স্টেশন নিচে করা উচিত। বামে যাবো, সিগন্যাল দিল নাকি আমাকে? আর্মির গাড়ি, সামনে ক্যান্টনমেন্ট। তো গাইস অনেক কষ্ট করে রাস্তাটা পার হলাম। যারা মিরপুরে থাকেন মানে মিরপুর উত্তরা রাইড করেন অলওয়েজ, তারা রাস্তাটা ভালোই চিনবেন। দিনের বেলা আসলে হয়তো আর একটু ক্লিয়ার দেখতে পারতেন, আশা করতেছি এখনো ক্লিয়ার দেখছেন। তো অনেক কষ্টের পর আসতে পারলাম, এটাই অনেক কিছু। এখানে হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট, হয়তো এত এই যে আর্মি স্কুল, আর্মিদের এলাকা তো ভাই, এই জন্য মনে করেন একদম পরিপাটি, নিরিবিলি, কোনো ঝামেলা নেই, এরকমই হওয়া উচিত। ভিতরে হতো ক্যান্টনমেন্ট, হ্যাঁ এটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স কলেজ। তো এসে বললাম মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড। এখানে আসা মানেই হচ্ছে জ্যাম, গাড়ি ঘোড়া চাপাচাপি, এগুলোই, এর বাইরে কোনো কাহিনী নেই। এটার নামই হচ্ছে মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ড। এখানে ভাই আপনি দিনে আসেন, রাতে আসেন, দুপুরে আসেন, যখন আসেন এখানে জ্যাম আপনি পাবেনই, তাতে কোনো ভুল নাই। বৃষ্টির মধ্যে এসেও জ্যাম পাইলাম, কিছু করার নাই। আরে পানি দিয়ে না মামা, এমনি প্যান্ট কাদা সব বইরে আছে অলরেডি। যাইতে দেন ভাই, যাইতে দেন। এ মামা রং সাইডে কি লেগা? এই সব রিক্সাওয়ালা কি বলবো, উঠাট করে যে এখান থেকে পারে ঢুকায় দেয়, পরে বসে থাকে। এই লাগো কাজ কারবার, এগো জেলায় ঢাকার মধ্যে গাড়ি চালানো তো মুশকিল, বুঝলেন না? আর এই অটো রিক্সাগুলো, এই যে কারেন্টের গাড়িগুলো, এগুলো তো ঢাকা ছাড়া মানে হচ্ছে বিপদ, মরণ, ঠিক আছে? কারণ ভাই এগুলো তো বিপদ, পুরো বিপদ ছাড়া কাহিনী নেই। এগুলো মানে হুটার টান দিবে, কোন জায়গায় লাগে কোন জায়গায় না লাগে কোনো খেয়াল খোঁজ খবর থাকবে না। বুঝলাম না এত জোরে টানার কি আছে? দুজনের কারো হেলমেট নাই, এলাকার মাস্তান নাকি ভাই? ইউটার্নটা নিয়ে নি, আর বেশি তো যা লাভ কি? সামনে যা, বামে যাব, সামনে যা, রোড দিয়ে দিব না, সামনেটা দিয়ে দিব। আর এত বড় ভাঙ্গা কি লেগা? একটু হইলে তো পড়ে যেতাম ভিতরে। কি ভাই, কি হলো এটা? রং সাইডে দেখা যাবেন না, আরেকটু হইলে তো লাগে যেত, পরে তো আমার দোষটা হইতো। যাই হোক, বামে ঢুকবো। তো গাইস অনেক জাম জট, কাদা ময়লা রাস্তা সবকিছু ঠেলে অবশেষে চলে আসলাম মিরপুরে। আমি এখান থেকে ডান দিকে যাবো, দেন স্টেডিয়ামের সামনে থেকে 2 নম্বর বের হব। আর আপনারা তো জানেন আমার বাসা মিরপুর 2 নম্বর। বাসার কাছে এসেও জ্যামে পড়তে হলো, কিছু করার নাই ভাই, এটা প্রশিক্ষার মোড়, সবসময় এখানে জ্যাম থাকবে। এটা নতুন কিছু না, রাত হোক বা দিন, অলওয়েজ। তো গাইস আজ এই পর্যন্তই, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।